এক বা দুদিনের ছোট্ট ভ্রমণ, কিন্তু অভিজ্ঞতায় ভরপুর। চলুন আজ ঘুরে আসি নদিয়া জেলার শান্তিপুর। সামনেই রাস পূর্ণিমা, আর শান্তিপুরের রাস উৎসব যেন এক আলাদা আবেগ। ভাবছেন নিজের চোখে দেখে আসবেন? তাহলে চলুন না আমার সাথে শান্তিপুর। এই পর্বে বলবো নিজের গাড়ি নিয়ে শান্তিপুর যেতে চাইলে সবথেকে বেস্ট রুট কোনটা। সাথে থাকবে সকাল সকাল ব্রেকফাস্ট করার এক নতুন জায়গা। ট্রেনে যাবেন? আরে মশাই, চিন্তা কি, সে ডিটেলসও থাকবে তো এই এপিসোডে। আর তার সাথে থাকবে শান্তিপুরে গেলে আপনারা কোথায় থাকবেন আর খাবার খাওয়ার বেশ কিছু গোপন ঠিকানা। আর থাকছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো শান্তিপুরে কি কি ঘুরে দেখবেন। সব কটা দর্শনীয় স্থান এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, রয়েছে তো আর একটা টুইস্ট। শান্তিপুর যাব আর শাড়ি কিনবো না, সে তো হয় না। থাকবে থাকবে, সেও থাকবে এই ভিডিওতে। এসি ঘরে বসে পাইকারি দামে শাড়ি কেনার ঠিকানা, এটাও বলবো এখানে। উফ, আর তর সইছে না যে, চলুন বেরিয়ে পড়ি এবার শান্তিপুরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ অফ এক্সপ্লোরার রিংস। তো আমি আজকে নিয়ে চলে এসেছি একটা উইকেন্ড ডেস্টিনেশন ট্রিপ, যেটা আপনারা একদিনে খুব ইজিলি ঘুরে চলে আসতে পারেন। তো আমি অলরেডি সাউথ কলকাতা আমাদের বাড়ি থেকে জার্নি স্টার্ট করেছি। ঘড়িতে বাজে এখন 9:37। সাউথ কলকাতা থেকে শান্তিপুরের ডিস্টেন্স 110 কিলোমিটার, যা প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে পৌঁছতে। আমরা দেখতে দেখতে সায়েন্স সিটি ক্রস করে চিংড়িঘাটাও ক্রস করে সামনের দিকে এগিয়ে চললাম। 9:48 বাজে, আর আমরা এখন পৌঁছতে চলেছি কাদাপাড়া, মানে হায়াতের ক্রসিং যেটা। আর মোটামুটি ট্রাফিক হালকা আছেই, জেনারেলি যেরকম ওয়ার্কিং ডেজে থাকে সেরকম হালকা ট্রাফিক আছেই। দেখুন সামনে কিরকম ঝামেলা করছে বাইকটা আর গাড়িটা মিলে, কন্টিনিউয়াসলি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছে সবার জন্য। জাস্ট এয়ারপোর্ট ঢুকতে চলেছি, আর দেখতেই পাচ্ছেন ট্রাফিক মোটামুটি বেশ স্লোই আছে। প্রায় 10:10 বাজে, আর আজকেরও ওয়েদার দেখে মনে হচ্ছে আমরা কিন্তু বৃষ্টিতে ঘুরবই, মানে বৃষ্টির সম্মুখীন আমাদেরকে হতেই হবে। পৌঁছে গেলাম এয়ারপোর্ট, আর এখান থেকে আমরা বাঁ দিকে বেরিয়ে ডান দিকে টার্ন নিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। সো আমরা এখন দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে। এখানে নর্থদিন বলে একটা রেস্টুরেন্ট আছে, দেখতেই পাচ্ছেন জাস্ট সামনে দাঁড়িয়ে পড়েছি। খিদেও পেয়ে গেছে, 10টা বাজে। তো ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দেব। আর এখান থেকে প্রায় অ্যাপ্রক্স 85 কিলোমিটার মতন আমাদের শান্তিপুর যেতে। আপনাদেরকে তো শান্তিপুরের সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবই, বাট তার সাথে সাথে আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে শান্তিপুর থেকে ওখানে শাড়ি কেনা। তো আজকে ট্রিপটা ট্রাস্ট মি অসাধারণ হতে চলেছে। সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, কোথা থেকে শাড়ি শপিং করা যেতে পারে, কি কি ঘুরে দেখবেন। ওখানে প্রচুর ঘুরে দেখার জায়গা ওখানে আছে, দেখতে থাকুন। বাট বিফোর দ্যাট চলুন ব্রেকফাস্ট করি আমরা। পৌঁছালাম নর্থদিন। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরেই এই হোটেলটি রয়েছে। একদম রাস্তার বাঁ পাশে আপনারা এটা পাবেন, আর এদের রেস্টুরেন্টের নাম হলো নারিশ।
ভেতরে এসে রেস্টুরেন্টের ডেকোরেশনটি আমাকে সর্বপ্রথম অ্যাট্রাক্ট করলো। ওনাদের বাফে অ্যাজ ওয়েল এজ আলা কার্তে অপশনও অ্যাভেলেবেল ছিল। আমরা আলা কার্তেটাই চুজ করলাম। খাবারের টেস্ট যেমন ভালো ছিল, ঠিক সেরকমই খাবার কিন্তু ছিল বেশ রিজনেবল। আমরা যে টাইমে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে, জেনারেলি বাফে চলছে, তো তাই ভাবছিলাম যে আলা কার্তেটা পাবো কিনা, বাট আলা কার্তে অর্ডার ওনারা নিচ্ছে, তো অলরেডি অর্ডার করে দিয়েছি। ব্রেকফাস্ট আসলে দেখাচ্ছি কি কি নিলাম, কি রেট, সমস্ত কিছু শেয়ার করবো। যদি আপনারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এই দিকটাতে ট্রাভেল করেন, খুব ইজিলি কিন্তু এখানে চলে আসতে পারেন ব্রেকফাস্ট করার জন্য। আমি মশলা অমলেট নিয়েছি, তার সাথে চিকেন সসেজ এবং পটাটো ভেজেস এগুলো সব দিয়েছে। অমলেটটা জাস্ট অসম, দারুণ বানিয়েছে, ভীষণ ফ্লাফি, অসাধারণ অমলেটটা বানিয়েছে। ব্রেকফাস্ট আমাদের ডান, আর এখন প্রায় বেজে গেছে 11:15। আর বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, বাট অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আর কোথাও দাঁড়ানোর নেই, এখন আমরা ডাইরেক্ট পৌঁছাবো শান্তিপুর। চলুন, লেটস গো। আমরা ব্রেকফাস্ট করে জাস্ট আগাচ্ছি, আর এই এখনও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এখানে আটকে প্রচণ্ড ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন। এই সামনের একটা ক্রসিং থেকে আমরা ডান দিকে টার্ন নেব, বাট এন্টায়ার রোডটা ট্রাফিক। মনে হচ্ছে 1:30-2টোর আগে আমরা আজকে পৌঁছতে পারবো না, বেশ দেরি হয়ে গেল। এখান থেকে আমরা যাচ্ছি ডান দিকে। এই রাস্তাটা সোজা গিয়েই নিমতা মোড় কানেক্ট করছে। আমরা এতক্ষণে পৌঁছালাম নিমতা মোড়, প্রায় 11:36 হয়ে গেছে। প্রচণ্ড ট্রাফিক পেলাম। এবার দেখা যায়, কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা তো ধরে ফেললাম, এবার আশা করি ট্রাফিকটা কম থাকবে। কিন্তু জিপিএসে যা দেখাচ্ছে প্রায় 1:30 বেজে যাবে আমাদের শান্তিপুর পৌঁছতে। তারপরে আজকের রয়েছে প্রচুর সাইট সিনের প্ল্যান, তো দেখতে থাকুন। আজকের অনেকগুলো জায়গাতে আপনাদেরকে কিন্তু আমরা নিয়ে যেতে চলেছি। কল্যাণী এখান থেকে আরো 26 কিলোমিটার, আর এই বাঁ দিকটা চলে গেছে ব্যারাকপুরের দিকে। আমরা জাস্ট ব্যারাকপুর ক্রস করলাম, আর এখন রাস্তা দারুণ পেয়েছি। এখন যা দেখাচ্ছে আমাদেরকে প্রায় 70 কিলোমিটার আরও যেতে হবে, আর প্রায় 1 ঘন্টা 20 মিনিট। ব্যারাকপুর ক্রস করে এখন নৈহাটি ক্রস করব, তারপর ওখান থেকে আমরা এমস কল্যাণী হয়ে NH-12-এ উঠবো, আর প্রায় অ্যানাদার 69 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি এখন কাপা মোড়, আর এই কাপা মোড় থেকে এখন ডান দিকে আমরা নিয়ে নিচ্ছি। এই রাস্তাটা স্ট্রেট চলে যাবে এমস কল্যাণীর দিকে। এমস কল্যাণী হয়ে আমরা বাঁ দিকে NH-12-এ উঠবো। আমরা দাঁড়িয়ে আছি এখন জাগলি মোড়ে, আর এখান থেকে বাঁ দিকে আমরা NH-12 ধরবো। এখান থেকে প্রায় এখনো 42 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, NH-12 অলরেডি আমাদের ওয়েলকাম জানিয়ে দিয়েছে, বাট আজকের ওয়েদার আমাদেরকে এটাই বলছে সাইট সিন ইজ নট অ্যালাউড। তো দেখতে থাকুন আলটিমেটলি সাইট সিন আমরা করছি কি না করছি। পৌঁছালাম আজকের আমাদের ফার্স্ট টোলে, এটি বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। ডান দিকে চলে গেছে বনগাঁ। এখান থেকে মায়াপুর ইস্কন 69 কিলোমিটার, আর কৃষ্ণনগর 53 কিলোমিটার।
আমরা রানাঘাট এখন ঢুকলাম, 12:53 বাজে ঘড়িতে। দেখতে পাচ্ছেন সাংঘাতিক বৃষ্টি পড়ছে কিভাবে বাইরে। আর এই সেই ফেমাস চার্চ যেটা আপনাদের সবসময় আমি দেখাই যখনই এখান থেকে ক্রস করি। আজকে জানি না কতটা বুঝতে পারছেন বৃষ্টির ফোঁটার মাঝখান থেকে। আর বাইরের বৃষ্টিটাও একটু এনজয় করে নিন আমাদের সাথে। আচ্ছা, সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। আমরা এখন নেব বাঁ দিকটাতে, এই যে ক্রসিংটা আসছে সেখান থেকে আমরা ঢুকবো শান্তিপুরের দিকে। আপনারা ট্রেনে যারা আসতে চাইছেন কলকাতা থেকে শান্তিপুর, তারা শিয়ালদা থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন শান্তিপুর লোকাল ধরে। শিয়ালদা থেকে প্রথম ট্রেন ছাড়ে ভোর 4:35 আর এটি শান্তিপুর পৌঁছায় 6:55। ট্রেন নাম্বার 31511। প্রতি 1.5 ঘন্টা পর পর আপনারা এখান থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন, আর যার টিকিট মূল্য 25 টাকা। আমি স্ক্রিনে বেশ কিছু ট্রেনের নাম্বার এবং তাদের টাইম টেবিলটা দিয়ে দিলাম। পৌঁছে তো গেলাম শান্তিপুর, এবার প্রশ্ন হলো থাকবোটা কোথায়। আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এক দারুণ রিসর্ট যার বাইরে দিয়ে বয়ে গেছে গঙ্গা। নিজের গাড়িতে আসলে তো কথাই নেই, গাড়ি নিয়ে পৌঁছে যাবেন। আর যারা আসবেন ট্রেনে তারা ঠিক শান্তিপুর স্টেশনে পৌঁছে স্টেশন থেকে বেরিয়েই পেয়ে যাবেন টোটো। আর টোটোতে বসে আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারেন এই রিসর্টটিতে। আমি চলেছি এখন তরঙ্গিনী রিসর্ট, আর যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 2 কিলোমিটার তরঙ্গিনী রিসর্ট যেতে। আর এই যে জায়গাটা এত সুন্দর যে আমি দেখে দাঁড়িয়ে পড়লাম, অসাধারণ সুন্দর জায়গাটা। আর আমরা যারা শহরে বসবাস করি এরকম একটা ভিউ পেলে না মনে হয় যেন বারবার ছুটে চলে আসি। এগিয়ে চললাম তরঙ্গিনী রিসর্টের দিকে। এই চোখে পড়লো তরঙ্গিনী রিসর্টের বোর্ড। পৌঁছে গেছি তরঙ্গিনী রিসর্টে। আপনাদেরকে তো বাইরের ভিউটা দেখালামই, বাট এখন আমি চলে এসেছি ভেতরে, এবং ভেতরের ভিউটা দেখানোর জন্য ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লেখাই আছে এখানে বড় বড় করে তরঙ্গিনী। আর এই যে রাইট হ্যান্ড সাইডে যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে এখানের পার্কিং এরিয়া। আপনারা 4 হুইলার বা 2 হুইলার আনলে এখানে পার্ক করবেন। আর বাঁ দিকে দেখাবো আপনাদেরকে এই জায়গাটা। এখানে ঢুকতেই দেখবেন এখানে প্রথমে মায়ের একটা মূর্তি সুন্দরভাবে পেইন্ট করা, আর তার সাথে শান্তিপুরের যে তাঁত শিল্প সেটাকে খুব সুন্দরভাবে পেইন্ট করে রাখা আছে। আর এই যে জায়গাটা দেখছেন এখান থেকে রেস্টুরেন্ট রিসর্টের মেন এন্ট্রান্সটা হচ্ছে এটাই। তো আসুন একবার আপনাদেরকে ভেতরটা দেখানো যাক। ঢুকতেই দেখুন এই জায়গাটা কত সুন্দর একটা ইউ শেপ করে রেখেছে, বেশ দারুণ লাগছে জায়গাটা। চলুন ভেতরটাতে এবার যাই আমরা। এই রিসর্টের মধ্যে সব থেকে পছন্দের জায়গা আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই সেলফি পয়েন্টটা। একটা সুন্দর দেখুন হার্ট শেপে বানানো একটা সুন্দর সেলফি পয়েন্ট। এখানে বসে ঘন্টার পর ঘন্টা আপনি সময় কাটিয়ে দেবেন এইদিকে নদীর দিকে তাকিয়ে। অসাধারণ এই সুন্দর জায়গাটা। আর এই যে জায়গাটাতে বসে আছি এটা কিন্তু একটা পার্ক মতন করা, বাচ্চাদের এখানে ঘোরার প্রচুর জায়গা আছে। আপনাদেরকে চলুন একবার দেখাই।
এটা কি ইনস্ট্যান্ট জুস কাউন্টার? হ্যাঁ, মকটেল কাউন্টার। মকটেল কাউন্টার কি আছে অ্যাভেলেবেল? এটা মকটেল সবকিছু হবে। আচ্ছা, মিল্ক শেক, কোল্ড কফি, আচ্ছা, স্ল্যাম সোডা, আইসক্রিম। চা কফিও রাখেন নাকি? কফি আছে। রেস্টুরেন্ট এরিয়াটা ক্রস করে আসার পরেই হচ্ছে এখানে রিসর্টের যে জায়গাটা, আর এই পিছনে যে দেখছেন প্রত্যেকটা রুম ভীষণ সুন্দর, রুমগুলোর নাম রাখা, আপনাদেরকে দেখাচ্ছি নামগুলো, বাট তার আগে একবার দেখিয়ে দিই এই চারিদিকটা দেখুন কি অসাধারণভাবে সাজানো, আর তার সাথে প্রতিটা জায়গায় একটা খুব সুন্দরভাবে সেলফি জোন মতন করে রেখেছে সুন্দরভাবে, মানে অসম্ভব সুন্দর। আপনারা এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন বসে। এখানে রুমগুলির নাম সর্বপ্রথম আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই করবে। প্রত্যেকটা নাম কিন্তু খুবই ইউনিক। এখানে আপনারা টোটাল 10টি ডিলাক্স ডাবল বেড রুম পেয়ে যাবেন। রুম ট্যারিফ এখানে পার ডে পার হেড 1800 টাকা থেকে শুরু। বিভিন্ন প্যাকেজ ওয়াইজ দামটা একটু ওঠানামা করে। আপনারা যাওয়ার আগে অবশ্যই হোটেলে ফোন করে তারপরেই পৌঁছবেন। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 4টের মতো, এমনি তো খুব একটা রোদ বিশেষ নেই, কিন্তু সাংঘাতিক গরম, ভীষণ সোয়েটিং হচ্ছে, সেটা একটা একটু কষ্ট হচ্ছে, কিন্তু জায়গাটা এত সুন্দর না, মানে আমার ভেতরে এখন গিয়ে বসতে ইচ্ছা করছে না। আপনাদেরকে একবার দেখাই, গল্প করতে করতে চলে আসলাম এখানে একটা সিটিং জোনে। এই দেখুন, এইখানটায় বসে আপনি এখানটা বসবেন, আর তার সাথে পিছনে এই নদীর ভিউ কি ভীষণ সুন্দর দেখুন জাস্ট। এবার এসে একটু বসে পড়লাম সিটিং জোনটাতে, আমার এখান থেকে সত্যি যেতে ইচ্ছা করছে না, ভীষণ ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। এটা একটা আর্ট এবং ক্রাফট স্টোর, যেখান থেকে আপনারা গিফট কিনতে পারেন। ব্যাগ, শোপিস, বিভিন্ন রকম আইটেম এখানে অ্যাভেলেবেল রয়েছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম আর একটা সুন্দর জায়গাতে, এবং এখানেও দেখুন একটা খুব সুন্দর সেলফি জোন করা আছে। আর সেলফি জোনের সাথে সাথে যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে এখানে উঠলে এখান থেকে টোটাল রিভার ভিউটা অসাধারণ। এবার আমরা চললাম লাঞ্চ সারতে, আর লাঞ্চে আমরা নিয়েছিলাম ইলিশ থালি, যাতে আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, শুক্তো, ইলিশ মাছ, চাটনি, মিষ্টি সবই অ্যাভেলেবেল ছিল। লাঞ্চ সেরে নদীর তীরে বেশ কিছুক্ষণ আমরা বসে সময় কাটালাম, কারণ কলকাতা থাকলে এগুলো তার পাওয়া যায় না। আপনাদের জায়গাটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু দারুণ লেগেছে, একটা দিনের উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে জায়গাটা পারফেক্ট। আর সব থেকে বড় কথা হলো কলকাতার থেকে একদম কাছে, 2 থেকে 2.5 ঘন্টা ট্রাভেল করলে আপনারা খুব ইজিলি এখানে চলে আসতে পারেন, একটা দিন সুন্দরভাবে কাটাতে পারেন। আর তার সাথে আর একটা যেটা অ্যাডভান্টেজ, এখানে তো সময় কাটাতে পারবেনই, বাট এখান থেকে শান্তিপুরের প্রচুর প্রচুর সাইট সিন আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন, আর যেটা দেখাতে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন যাওয়া যাক।
শান্তিপুরের সেকেন্ড এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, যাতে শেয়ার করব এখানের মাস্ট ভিজিট 10টি জায়গা, যেগুলি আপনারা রাস পূর্ণিমার সময়ও আসলেও অতি অবশ্যই ঘুরে দেখবেন। আর তার সাথে সাথে থাকছে এখানে শপিং করার বেস্ট জায়গা, তার সাথে সাথে শেয়ার করব লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনারের জন্য 2টি অসাধারণ জায়গা। আজকের পর্বটা এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানান কিরকম লাগলো আমার এই শান্তিপুরের এপিসোডটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোড নিয়ে। বাই বাই।